এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জেলার ইদপুরের জিয়রদা গ্রামে। মৃতের নাম রাজকিশোর সিংহ, বয়স 40, বাড়ি জিয়রদা গ্রামে। মঙ্গলবার বিকেলে জিয়রদা রহরাডাঙ্গা গ্রামে জমির পথে যাতায়াতের রাস্তার ওপর জমির পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়েছিল। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে ইন্দুপুর থানায় খবর দেয়। বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে। ইন্দুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে জিয়রদা গ্রামের মহিলা সহ বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। অবিলম্বে পুলিশ কুকুর এনে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বাসিন্দারা। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। এখানে আমাদের গ্রামের এই দাদা হয় রাজকিশোর সিংহ, সেইখানে মার্ডার হয়ে পড়ে আছে। তো আমরা পুলিশকে আবেদন জানাইছি, পুলিশ আসার পর থেকে কোনো পদক্ষেপ নেই, প্রাথমিকও না আর কোনো ফার্স্ট এড চিকিৎসার মতন কোনো করে নেই, পদক্ষেপ করে নেই। ব্যাস এটা আমাদের দাবি হচ্ছে, এখানে কুকুর আসুক, তারপরে ও যা যাবতীয় জিনিস আছে ওদের সরঞ্জাম কাজ করার মতন সব করুক। ফোনটা যেটা হয়েছে কেন মনে হচ্ছে কেন যে মার্ডার হয়েছে? আমাদের দেহটা যে আঘাতের দাগ, আর প্রথমত একবারে নগ্ন অবস্থায় আছে, তারপরে যাবতীয় দাগ দেখতে পেলাম, ঘাড়ে আঘাতের চিহ্ন আছে, মাথায় দাগ, কপালে আছে আঘাতের চিহ্ন, তার ফসকা আছে, বুকে আছে, ছাল উঠে সব জল দিয়ে, ওই জন্য আমরা মার্ডার নর্মাল লোকেই দেখে বলে। তাহলে কি চাইছেন আপনারা? আমাদের দাবি যে এটা সঠিকভাবে তদন্ত হোক, ব্যাস আর কিছু চাই না। কুকুর চলে আসুক, এটাই আমাদের দাবি। দেহ কি পুলিশ নিয়ে যেতে চাইছে? হ্যাঁ, পুলিশ তো বলছে আমরা নিয়ে চলে যাব, আমাদের যেমন হয় আইনের অনুযায়ী পরে হবে, কিন্তু সেটা আমরা চাইছি না যে এখনই আসুক, কুকুর আসুক। আমাদের দাবি লাশকে তুলতে দেবো না যতক্ষণ না আসছে কুকুর। তারপর আর উনি কি করতেন? উনি এরকম মোটরসাইকেল গ্যারেজ আছে। আর কত কি বয়স হলো না? 42-45। আপনাদের কি পরিচিত তো উনি? হ্যাঁ, দাদা হয়। তো ওনার কি কোনো শত্রু ছিল? না, সেরকম শত্রু নেই। তো উনি এখানে কি প্রায় আসতেন? এই যে হ্যাঁ, এই যে জমি আছে এখানে দেখাশোনা এইসব করতে আসতেন প্রায়। তো কে দেখলো প্রথমে যে এরকম ভাবে পড়ে আছে? এখানে সাধারণ মানুষ, বাড়ির লোক খোঁজ করতে এসেছে, সকাল থেকে বাড়িতে যায় না, তাই খোঁজ করতে এসেছে। তার স্ত্রী এবং ভাই এসে পরে দেখছে এখানে পড়ে আছে। পুলিশ এসেছে, পুলিশের কোনো পদক্ষেপ নেই। পুলিশ নিজেদের ভাষণ দিয়ে যাচ্ছে যে আমরা আমাদের ব্যবস্থা করছি, কিন্তু কিছুই করে। আমার নাম ত্রিভুবন নারায়ণ সিং। তো আপনারা এই বডিটা কেন আটকে রেখেছেন? পুলিশ নিজে চাইছে। আমাদের পুরো জিয়রদা গ্রামের সবাই চাইছে যে বডিটা কীভাবে এখানে পড়ে আছে। ছেলেটা খুব সুস্থ, সকাল থেকে ভালোভাবে এসেছে, আসার পরে এখানে ও স্ত্রী দেখেছে যে এখানে আছে, পড়ে আসার পরে গ্রামে রব হয়েছে যে মার্ডার হয়েছে। তো পুরা গ্রামের লোকে বুঝতে পারছে যে মার্ডার উঠে। পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ আসছে, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ প্রথমে চাইছিল যে আমরা লাশটা নিয়ে যাব। আমাদের গ্রামের সম্পূর্ণ যতগুলো আছে সবাই আটকাইছি, আমরা লাশ নিয়ে যাবো না। আমাদের পুলিশ কুকুর দাবি, পুলিশ কুকুর আসবে, আসে লাশটা যে মার্ডার করেছে তাকে হয়তো একটা চিহ্নিত করবে, তারপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। পুলিশ কুকুর কেন চাইছেন আপনারা? আমরা কে মার্ডার করেছে সেটা আমরা চিহ্নিত চাইছি। তো পুলিশ কি বলছে, তদন্ত করবে না বলছে? পুলিশ তো এখনো পর্যন্ত কিছু করে নাই, পুলিশ কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করে নাই। এই তো আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও এসেছেন, আমাদের পুরো গ্রামের আছে, লাশটাও ওইখানে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা লাশ নিয়ে যেতে দেখছেন না? আমরা পুরো গ্রামের কোনো লোক, কোনো ব্যক্তি এবং ওদের বাড়ির লোকও সমর্থন আছে, লাশ নিয়ে যেতে দিচ্ছি না যতক্ষণ না পুলিশ কুকুর আসছে। আর কখন হয়েছে ঘটনা? আমরা জানতে পারি 4টার সময় বাস। আর উনি এমনি কর্মক্ষেত্রে কি করতেন? মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি। ওর নিজস্ব মোটরসাইকেল গ্যারেজ আছে ডাঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। আর দেহে পুরো আঘাত? হ্যাঁ, আপনারাও তো দেখলেন, দেহে পুরো আঘাত। আপনার নাম? বিশ্বজিৎ। ঘটনা হয়েছে যখন প্রায় 4টা 10-15 বাজছে, আমি ঘর থেকে বেরিয়ে দিয়েছি, সবাই আসছে। কি হয়েছে বলছে একটা আমাদের যে কাকা আছে উনি খুন হয়েছে। সবাই দৌড়ে এসেছে, তুরন্ত ফোন করেছি পুলিশকে। পুলিশ যথারীতি সময় এসছে। এখন এই যে খুনটা হয়েছে, আমাদের গ্রামের সকলের দাবি যে খুনটা কে করেছে, খুনিকে ধরতে হবে, তারপরে আমরা লাশ তুলতে দেবো। লাশ কিন্তু পুলিশ বলছে তুলে নেবো, কিন্তু আমরা তুলতে দেবো না। আর পুলিশ চাই, আজ 3 ঘন্টা এসছে, শুধু লাশ নিয়ে দাঁড়িয়ে আছে এভাবে। এবারে আমাদের একটাই দাবি যে কুকুর আনুক,
যে লাশ মানে যে খুনটা করেছে তাকে শনাক্ত করুক, ঠিক আছে, তারপরে আমরা লাশ তুলতে দেবো। আর ঘটনা হয়েছে যে আজ 3 ঘন্টা যে দাঁড়িয়ে আছে পুলিশ এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম যে ওরা সামনাসামনি কোনো ইনকোয়ারি করে নেই, যেহেতু লাশের গায়ে প্যান্ট নেই, মানে পুরো নগ্ন ছিল, সে কোথায় আছে কিছু ওসব কোনো চেষ্টাই করেনি। কেন মনে হচ্ছে আপনাদের যে খুন হয়েছে? আমাদের মনে হচ্ছে যেহেতু উনি যখন আসেন সকালে বাড়ি থেকে 8টা-9টার মধ্যে বেরোয়, উনি শার্ট প্যান্ট জুতো মোবাইল সব ছিল, তখন কোনো আঘাত থাকে না। কিন্তু আমরা যখন স্পটে এসে দেখি তো পুরো নগ্ন অবস্থায়, প্যান্ট নেই, মোবাইল নেই, জুতো নেই, পুরো গায়ে পুরো মানে পুরো মারার দাগ, সিদ্ধ হয়ে গেছে, পুরোটা লাল চামড়া বেরিয়ে গেছে। ওনার শত্রু ছিল গ্রামে কেউ? না না না, উনি খুব ভদ্রলোক, গায়ের ভদ্রলোক, এমনকি ওর কোনো শত্রু নেই। এখন আমাদের এটাই জানার বিষয় যে একটা এত সুন্দর ছেলেকে কে এত নৃশংসভাবে খুন করলো, সেটা অতি অবশ্যই জানা দরকার। আমরা এটা জেনে পরে তারপরে লাশ তুলতে দেবো। আর ঘটনা হয়েছে যে এই যে বাড়িটা, এই যে রাস্তাতে অত সহজে আমরা যাতায়াত করি না, কিন্তু বাধ্য হয়ে করি যে, আর যেহেতু সকাল থেকে খুঁজে পাওয়া যায় না, তার জন্য ওনার স্ত্রী এবং ওনার ভাই এসেছিল। বাচ্চা একটা আছে, ওর আর 9 বছরের মনে হয়, ঠিক আছে। কি নাম ওনার, কোথায় বাড়ি? ওর নাম রাজকুমার, রাজকিশোর সিংহ ওরফে রাজু, ঠিক আছে। বাড়ি জিওরদা, কর্মরত উনি ডাঙ্গারামপুরে নিজের মোটরসাইকেলে গ্যারেজ আছে। বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে ওই তো ছেলে একটা 10 বছরের আছে, বাচ্চা ছেলে আছে। আর এই ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? ঘটনা হচ্ছে যে লড়াডাঙ্গা জিওরদার মাঝে আর জিওরদার মধ্যবর্তী নিশ্চিন্তপুর মৌজা এলাকায়, চাষ জমিতে একদম, ঠিক আছে। কিরকম অবস্থায় পড়ে আছে দেখুন? এখন আমরা দেখলাম পুরো নগ্ন অবস্থায়, পুরো গায়ে ক্ষত বিক্ষত অবস্থায় এবং চাল চামড়া উঠে, ঠিক আছে, মাথা ফাটা অবস্থায়, পুরো যেমন গরম জল ঢেলে দিচ্ছে কেউ, একদম মারধরের চিহ্ন আছে? মাছ ধরে পুরো চিহ্ন আছে। কি নাম আপনার? আমার নাম সুশান্ত সিংহ, বাড়ি জিওরদা।